বন্ধুরা আমরা এই ভিডিওর রেডমি নোট 14 5G এবং নোট 13 5G এই দুটো ফোনের কম্পিটিশন করব এবং দেখব কোন ফোনটা উইনার হয়। রেডমি নোট 14 যেহেতু রেডমি নোট 13 একটা আপডেট সিরিজ, সেহেতু রেডমি নোট 14 এর সাথে একটা নোট 13 এর কম্পিটিশন অবশ্যই করা উচিত। তো ভিডিও দেখার আগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন পুরো ভিডিও শুরু করা যাক। রেডমি নোট 14 vs নোট 13 5G। ফার্স্টে রেডমি নোট 14 5G এর যে ডিজাইন সেটা হলো পিছনে 10টা ক্যামেরা দেখা যাচ্ছে এবং পিছনে প্লাস্টিক ব্যাক কভার এবং ফুল বডি মেটালের, এবং ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই বলা যায়। আর রেডমি নোট 13 5G ফোনটার পেছনে প্লাস্টিক ব্যাক অর্থাৎ পলিকার্বনেটের ব্যাক প্যানেল এবং পিছনে 2টা ক্যামেরা, একটা ফ্ল্যাশ, এবং এই ফোনটার ডিজাইনও অনেক সুন্দর দেখা যাচ্ছে। দুটো ফোনের ডিজাইন আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। তাহলে চলুন একটা মেন পয়েন্ট আঘাত করা যাক। রেডমি নোট 13 5G ফোনটার ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চি একটা অ্যামোলেড 120 হার্জের 335 নিটসের ডিসপ্লে আছে এবং এই ডিসপ্লেটা ভালোই এবং দেখতেও সুন্দর। আর এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই ফোনের ডিসপ্লের ব্রাইটনেস হলো 1000 নিটস। আর রেডমি নোট 14 5G ফোনটার ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চের একটা OLED 120 হার্জের HDR10+ সাপোর্ট, এবং এই ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস হলো 2100 নিটস এবং এই ডিসপ্লের PPI হলো 395 PPI ডেন্সিটি, এবং এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস 5। সুতরাং ডিসপ্লের দিক থেকে অবশ্যই রেডমি নোট 14 5G ফোনটা উইন। ক্যামেরা হিসেবে আছে রেডমি নোট 13 5G ফোনটায় মেন ক্যামেরা রেয়ারে 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটা সহকারী সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। আর রেডমি নোট 13 5G ফোনটার ডিসপ্লের ছবির কোয়ালিটি এবং কালার কোয়ালিটি দুটোই অনেক ভালো। রেডমি নোট 14 5G ফোনটার রেয়ারে আছে 2টো ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন এবং 2 মেগাপিক্সেলের ডেপথ, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। আর এই ফোনের রেয়ারের যে মেন ক্যামেরা তার ছবির কোয়ালিটিও অনেক সুন্দর, ডিটেলের পরিমাণ ভালো এবং কালার কোয়ালিটিও অনেক অ্যাকুরেসি আছে। সো ক্যামেরার দিক থেকে অবশ্যই রেডমি নোট 13 5G ফোনটা গিয়ে থাকবে, কারণ এর মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুটো ফোনেরই সেম। আর দুটো ফোনে একটা কমতি আছে, সেটা হলো কোনো ফোনে কোনো আলট্রা ওয়াইড নেই, যেটা আমরা এই বাজেটে অবশ্যই আশা করি এবং এই বাজেটে পেয়ে থাকি। এই অবশ্যই রেডমির এই ফোনটা দুটোইতেই আলট্রা ওয়াইড সেন্সর অবশ্যই দেওয়া উচিত ছিল, সেটা রেডমি কেন দেয়নি রেডমি জানে। রেডমি নোট 14 ফোনটায় প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7025 এবং রেডমি নোট 13 5G ফোনটায় প্রসেসর হিসেবে আছে 6080 এর মতো প্রসেসর। তো প্রসেসরের দিকটা অবশ্যই রেডমি নোট 14 5G ফোনটায় গিয়ে থাকবে, এবং এর দেখুন আন্তত স্কোর হলো 4,62,554 এবং রেডমি নোট 13 5G ফোনটা আন্তত স্কোর হলো 4,41,338। আর দুটো ফোনের গিগবেঞ্চের স্কোর হলো রেডমি নোট 14 5G গিগবেঞ্চের স্কোর সিঙ্গেল করে 952 এবং মাল্টি করে 2318, এবং রেডমি নোট 13 5G ফোনটার সিঙ্গেল করে স্কোর হলো 610 এবং মাল্টি করে স্কোর হলো 1677। রেডমি নোট 13 ফোনটায় ব্যাটারি হিসেবে আছে 5000 mAh এর একটা ব্যাটারি এবং চার্জার হিসেবে আছে 33 ওয়াটের একটা চার্জার, এবং রেডমি নোট 14 5G ফোনটা ব্যাটারি হিসেবে আছে 5150 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। সো এখানে মোটামুটি সেমি বলা যায়, তবে রেডমি নোট 14 5G রেডমি নোট 13 5G থেকে সামান্য একটু এগিয়ে থাকবে, যেহেতু তার ব্যাটারি mAh কিছুটা বেশি। দুটো ফোনেরই নেটওয়ার্ক স্পিড ভালো, তবে কিছুটা পার্থক্য থাকলেও বেশি পার্থক্য নেই, তবে সামান্য কিছু পার্থক্য আছে, যাতে রেডমি নোট 13 5G অবশ্যই এগিয়ে থাকবে। সো বন্ধুরা, এই ছিল ভিডিওতে রেডমি নোট 14 কিছু জায়গায় এগিয়েছে আর কিছু জায়গায় রেডমি নোট 13 এগিয়ে আছে। সো আপনারা চাইলে রেডমি নোট 14 কিনতে পারেন বা রেডমি নোট 13ও কিনতে পারেন, দুটো ফোনই সেম। তবে যেহেতু রেডমি নোট 13 এর দাম একটু রেডমি নোট 14 চেয়ে কম, সেহেতু রেডমি নোট 13 কেনাই বুদ্ধিমানের কাজ হবে। এই ছিল ভিডিও, ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।